বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ পার্নো মিত্রর। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তিনি। 2019 সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন দিল্লিতে গিয়ে, আর এবার তৃণমূলে যোগদান তার। 2021-এ বরানগরে বিজেপির হয়ে লড়েছিলেন পার্নো মিত্র। মানুষ ভুল করে সংশোধন করে, তাই সংশোধন করার চেষ্টা করছি বলেছেন পার্নো। যেভাবে ভেবেছিলাম সেভাবে কাজ হয়নি। পার্নো মিত্র এমনই দাবি করেছেন। তৃণমূলে যোগদান তার, যা ভেবেছিলাম তা হয়নি। 2021-এ বরানগরে বিজেপির হয়ে লড়েছিলেন পার্নো মিত্র। তাপস রায়ের কাছে পরাজিত হন তিনি, আর এবার তৃণমূলে যোগদান পার্নো মিত্রর। নতুন পথ চলা শুরু, আজ আমার কাছে বড়দিন বলেছেন পার্নো মিত্র। আজ আমার কাছে বড়দিন বলেছেন পার্নো মিত্র। 2025 শেষের পথে, তার আগে পার্নো মিত্র যোগদান। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। আমরা দেখলাম যে এর আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন পার্নো মিত্র, আর এবার আজকে তিনি তৃণমূলে যোগ দিলেন। তিনি বলছেন যে মানুষ ভুল করে এবং ভুল করে সেটা সংশোধন করেন, তিনি সংশোধন করার চেষ্টা করছেন। আপনার প্রতিক্রিয়া? দেখুন, একজন ব্যক্তি মানুষ তার পছন্দ মতো যে কোনো নির্ণয় নিতেই পারে। আমাদের ফিল্ম ফ্রেটার্নিটির সহকর্মী পার্নো মিত্র, তিনি কোনো সময়তেই রাজনীতির সঙ্গে, রাস্তায় নামা মানুষের সঙ্গে আন্দোলন করা, এই কাজগুলোর সঙ্গে তেমন তো যুক্ত ছিলেন না কখনো। এমনকি 2021-এ নির্বাচনের বরানগর থেকে দাঁড়িয়েছিলেন সম্ভবত উনি, এবং সেখানে পরাজিত হওয়ার পর থেকে আর কোনো জায়গাতেই রাজনৈতিক সভা হোক বা যে কোনো মঞ্চ হোক তাকে দেখতেই পাওয়া যায়নি, বা তিনি রাজনীতি বা সমাজ নিয়ে কোনো কথা বলা দূরের থাক, তিনি কোনো পোস্টও দিতেন না সোশ্যাল মিডিয়ায় বা কোনো জায়গায়। অর্থাৎ তিনি সম্পূর্ণ নিজের জগৎ যাকে নিয়েই ছিলেন, নিজের কাজের জগৎ, নিজের প্রফেশনাল জগৎ নিয়েই ছিলেন। তো ফলত সেই ক্ষেত্রে বিরাট বড় কোনো প্রভাব কোনো দলের ক্ষেত্রেই পড়বে না। আমার নিজের মনে হয় না যে এটাতে তৃণমূলের বিরাট কোনো লাভ হলো বা বিজেপির বিন্দুমাত্র ক্ষতি হলো। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। মানুষ ভুল করে সংশোধন করে, সেই সংশোধন করার চেষ্টা করছে পার্নো মিত্র। তিনি বলেছেন যা ভেবেছিলাম সেভাবে হয়নি। তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। নতুন পথ চলা শুরু তার।